এতটুক জায়গার কি পরিমাণ ক্ষতি হতে পারে। তো কামরুল ভাই লিখছে হচ্ছে, ভাই আপনার অ্যাকশন ক্যামেরা কোনটা ইউজ করছেন, মানে উনি আমার কতটুকু কেয়ার করতেছে। তখন যে পানি দিয়ে আমি বাইকটা ওয়াশ করছি, তো দেখুন এই পানিগুলা কিন্তু R15 থেকেও আমি 4B বাইকটা অনেক পছন্দ করি। এই মিটারে একটা পলি ছিল, তো এই পলিটা উঠিয়ে ফেলানোর জন্য কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি আমাকে অনেক কমেন্ট করেছে। এখন চলছে হচ্ছে 793 কিলোমিটার। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আর আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই করার জন্য আমি আজকের ভিডিওটা বানাইতেছি। আমি ভিডিও শেষের দিকে আপনাদের কিছু কমেন্টের রিপ্লাই দেব, মানে আপনাদের কমেন্টগুলো আমি পড়ে শোনাবো যে আপনারা কি কি কমেন্ট করছিলেন। তো গাইস, এর জন্য কিন্তু আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো কথা বাড়াবো না, ডিরেক্ট ভিডিওতে ফোকাস করতেছি। তো সর্বপ্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে এই মিটারে একটা পলি ছিল, তো এই পলিটা উঠিয়ে ফেলানোর জন্য। আবার এখানেও কিন্তু পলি করা ছিল, এই যে এরকম, তো এরকম পলি করা ছিল সামনে। তো সামনেরগুলো আমার বন্ধু বান্ধবরা মানে টাইনা ছিঁড়ে ফেলছে, দুই পাশেরটাই ইন্ডিকেটরের। তো পেছনের যে দুইটা আছে, এই দুইটা কিন্তু আছে। তো ভাই আমার একটা সাবস্ক্রাইবার, ওনার নাম হচ্ছে ওসমান গনি ভাই। তো ভাই আপনাকে অনেক ধন্যবাদ, মানে উনি আমার কতটুকু কেয়ার করতেছে। আমার ওসমান গনি ভাই যে সাবস্ক্রাইবারটা আছে, উনি আমাকে ভিডিও পর্যন্ত শেয়ার করছে, মানে আমার কমেন্টে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিছে যে ইন্ডিকেটরে যদি এই পলিগুলো লাগানো থাকে তাহলে আপনার বাইকের বা এতটুক জায়গার কি পরিমাণ ক্ষতি হতে পারে। তো সেই বিষয়ে একটা ভিডিও আমাকে শেয়ার করছে তিনি। তো ধন্যবাদ ওসমান গনি ভাই আপনাকে। তো আপনার বারবার কমেন্টের জন্যই আমি কিন্তু আজকের এই পলিগুলা উঠাই ফেলতেছি। তো গাইস, আরও শিক্ষা হইলাম আমি একটা বিষয়, তো সেটা হচ্ছে এই যে দেখুন, আমি কিন্তু আজকে দুপুরবেলা, এখন বাজে হচ্ছে গিয়া এই যে দেখুন 5টা 9, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো আমি আজকে দুপুরবেলা বাইকটা মানে ওয়াশ করছি, আমি নিজে নিজে ওয়াশ করছি বাসায়। তো দেখুন তখন যে পানি দিয়ে আমি বাইকটা ওয়াশ করছি, তো দেখুন এই পানিগুলা কিন্তু এই পলিগুলার নিচে জমে আছে, দেখুন ভেজা, এই যে দেখুন পানি আপনারা দেখতে পারতেছেন। তো এইগুলা আসলেই অনেক ক্ষতিকর। তো আপনারা যখন নতুন বাইক নেবেন তখন আপনারা সাথে সাথেই এইগুলা উঠাই ফেলবেন। তো কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি আমাকে অনেক কমেন্ট করেছে যে ইন্ডিকেটর, তারপর হচ্ছে গিয়া এই সামনে যে এখানে মিটারের উপরে যে পলিটা থাকে সেটা উঠিয়ে ফেলানোর জন্য। তো এই যে দেখুন গাইস, আমি কিন্তু এটা উঠাই ফেলছি। আমার বাইকটা দেখুন এখন চলছে হচ্ছে 793 কিলোমিটার। তো যেহেতু বাইক বিষয়ে ভিডিও বানাইতেছি, আমার বাইকে কখন কি করব না করব, কি মডিফাই করব না করব, সব বিষয়ে আপনারা ভিডিও পাবেন। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখুন আশেপাশে এরকম একটা নির্জন, এই জায়গায় সরিষার ক্ষেত, এদিকে শুধু ভুট্টা আর ভুট্টা। আমাদের এলাকায় এবার মানে ধান নাই, দেখুন গাইস, যত দূর চোখ যায় শুধু ভুট্টা আর ভুট্টা আর টুকটাক সরিষা, ধানের আবাদ নাই বললেই চলে। তো যাই হোক, এখন আমি আমার ফোনটা বের করি আর আপনাদের কিছু কমেন্টের আমি উত্তর দিই। তো সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব না, আপনারা কমেন্ট করবেন আমার ভিডিওতে, আমি ইনশাল্লাহ আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওসমান গনি ভাই বলছে যে আমি একজন সাইকেল স্টান্ট রাইডার, মানে যে তিনি সাইকেল দিয়ে স্টান্ট রাইড করে, মানে স্টান্ট করে আর কি, সেই সকল ভিডিওগুলাই তার চ্যানেলে আপলোড করে। ইমান GRY, মানে ভাই এটা মানে ইউজার নেম। তিনি লিখছে হচ্ছে, কার্বোরেটর বাইকের মাইলেজ ভালো কি না। ভাই শোনেন একটা কথা বলি, এখন কিন্তু FI ইঞ্জিনের মানে অনেক বাইক লঞ্চ হইতেছে আমাদের দেশে, বাংলাদেশে। তো কার্বোরেটর হচ্ছে, মানে কার্বোরেটর যে শুধু তেলই খায় এরকম কোনো কথা না, কার্বোরেটরের মধ্যে অনেক ভালো ভালো বাইক আছে, যেমন এইটা ভালো মাইলেজ দেয়। তো আমি 225 মিলি দিয়ে আমার বাইকের মাইলেজ টেস্ট করছি, আমি পাইছি হচ্ছে 19 কিলোমিটার। সেই অনুপাতে আমার বাইকের 1 লিটার তেলে এখন আমি 70 মাইলেজ পাইতেছি। এটা হচ্ছে নতুনের ক্ষেত্রে, পরবর্তীতে তো দেখাই যাবে কত পাই, আপনাদের সাথে শেয়ার করবই আমি। কার্বোরেটরের থেকে FI যে বাইকগুলো আছে, FI ইঞ্জিনের বাইক, সেইগুলা কিন্তু অনেকটাই তেল কম খায়। মানে FI এর পূর্ণরূপ হচ্ছে ফুয়েল ইনজেক্টর, এটা হয়তো বা আপনারা জানেন। তো আপনারা যদি FI ইঞ্জিনের বাইক কিনেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা অনেক ভালো মাইলেজ পাবেন। কামরুল ভাই লিখছে হচ্ছে, ভাই আপনার অ্যাকশন ক্যামেরা কোনটা ইউজ করছেন। তো ভাই আমি যে অ্যাকশন ক্যামেরাটা, মানে এখন যে ক্যামেরাটা দিয়ে ভিডিও করতেছি বা আমি যে মোটোব্লগগুলো করি, ভিডিওগুলো করি, সেই মোটোব্লগের ভিডিওগুলো রেকর্ড করা হয় হচ্ছে DJI Action 4 দিয়ে।
আরেকজন ভাই কমেন্ট করছেন এমডি বাঁধন, লোকের দিক থেকে এই বাইকটা 4Bর ধারের কাছেও নাই। ভাই শোনেন একটা কথা বলি, লুকের দিক থেকে আমি বলবো যে মনোটনের কাছে 4B নাই। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে আমি নাকি মনোটন পছন্দ করি, 4B পছন্দ করি না, এই জন্য আমি 4B রে পচাই। কিন্তু ভাই আসল কথাটা হচ্ছে আমি R15-এর থেকেও আমি 4B বাইকটা অনেক পছন্দ করি। কিন্তু এই বাইকটা মড করার জন্য, মডিফাই করার জন্য এক্সিলেন্ট একটা বাইক, আপনার বেস্ট চয়েস হবে সুজুকি জিক্সার মনোটন। আর বললেন যে লুকের দিক থেকে, আমি একটা কথা বলি, আমার পার্সোনাল কথা যেটা, সেটা হচ্ছে এই হেডটা মনোটন বাইকের একদম কিউট একটা হেড। আর এটা যদি আপনি ব্ল্যাক করেন তাহলে তো দেখার মতো একটা হয়ে গেল। 4B বাইকের যেটা আছে এই টেলটেডি বা পিছনের মাঠঘাটের কথা যদি বলি, 4B বাইকের যদি আপনারা এই মাঠঘাটটা খুলেন তাহলে কিন্তু এই যে অংশ যেটা আছে এটা হচ্ছে এত দূর পর্যন্ত। তো এই কারণেই 4B বাইকের যদি আপনারা এই পিছনের মাঠঘাটটা খুলে ফেলেন তাহলে আপনারা খেয়াল করবেন যে এইটা চাকার থেকে অনেক বাইরে বেরিয়ে থাকে। এটার কারণেই 4Bর লুকটা খুব খারাপ লাগে আমার কাছে। আর এটা হচ্ছে চাকার মাঝখান বরাবর। যখন আপনি এটা টেলটেডি বা মাঠঘাটটা খুলে ফেলবেন তখন এটার লুকসটা আরও অস্থির আসে। তো আমি আমারটারও খুলে ফেলবো, যেহেতু নতুন বাইক নিছি, এজন্যই কিছুদিন ওয়েট করি, এভাবেই কিছুদিন চালাই, এখনও সম্পূর্ণ মডিফাই করা শেষ হয় নাই। তো গাইস, আপনারা যদি আমার ভিডিওতে কমেন্ট করেন তাহলে আমি প্রত্যেক দিন মানে যে ভিডিওগুলো আপলোড করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন।